আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এটি হলো একটি ব্লেন্ডারের জার। তো এই ব্লেন্ডারের জারটি একজন আমার কাছে নিয়ে আসছে। সমস্যা হচ্ছে যে এটির হলো এই যে রোটেশন ফিক্সার বা এই ব্লেডের সাথে যে নব থাকে এগুলো সব খুলে গেছে। উনি একবার ইউজ করতে গিয়ে বা আগে থেকেই খুলে ছিল হয়তো, এখন উনি বলছে যে এগুলো এরম হয়ে গেছে, এখন আমি তো আর লাগাইতে পারতেছি না, এখন আপনি একটু লাগাই দেন। তো আমি এই বিষয়টা কিন্তু অতি সাধারণ একটা বিষয়, কিন্তু অনেকেরই কিন্তু জানা থাকে, অনেকেরই কিন্তু জানা থাকে না। তো যাদের জানা থাকে তাদের কাছে তো বিষয়টা খুবই ইজি, কিন্তু যাদের জানা থাকে না তাদের কাছে কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো দেখুন দর্শক, এই যে রোটেশন ফিক্সার এবং ব্লেড, এই দুটো জিনিস কিন্তু ম্যাক্সিমাম মানুষই লাগাইতে পারে না। মানে লাগাইতে একটা ছোট টিপস আছে, এই টিপসটা জানে না, এই জন্য কিন্তু কেউ কিন্তু এটি সহজে লাগাইতে পারে না। তো আজকে দেখুন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই বাসায় নিজেরাই কিন্তু এরকম রোটেশন ফিক্সার ব্লেন্ডারের নাট থেকে যদি মানে ব্লেড থেকে যদি খুলে যায়, আপনারা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন যদি সেটা ভালো থাকে। তো ভালো না থাকলেও তো আপনাকে বাজার থেকে একটা কিনে নিয়ে আসতে হবে, তারপর তো সেটা লাগাতে হবে। তো সেটা লাগানো কিন্তু শিখতে হবে। তো মনে হতে পারে এটি কিছুই না, কিন্তু এটি না, টিপসটা কিন্তু না জানলে আপনি যত বড়ই টেকনিশিয়ান হন না কেন আপনি কিন্তু লাগাইতে পারবেন না। তো এর বিষয়টা হচ্ছে যে সাধারণ নাট আমরা লাগাই সোজা প্যাচে, মানে ডাইন পাশে প্যাচ দিয়ে আমরা সাধারণ নাট টাইট দিয়ে থাকি। কিন্তু এখানে এর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এ কিন্তু মানে ডাইন প্যাচে লাগবে না। এই জায়গায় কিন্তু আমাদের ভুলটা হয় যে আমরা যখন ডাইন পাশে পাক দেই তখন কিন্তু সারাদিন যদি আমরা পাকাতে থাকি তবুও কিন্তু সে এক প্যাচও টাইট হবে না বা লাগবে না। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, এইটা কিন্তু সম্পূর্ণ প্যাচটা উল্টে দেব, মানে এখন বাম দিকে ঘোরাবো। তো বাম দিকে ঘুরিয়ে কিন্তু এই জিনিস লাগাতে হয়। এই ব্লেন্ডারের রোটেশন ফিক্সার এবং টেবিল ফ্যানের পাখার যে জামনাট থাকে, টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান বা খাঁচা ফ্যান, যে কোনো ফ্যানের পাখার যে জামনাট থাকে এবং এই ব্লেন্ডারের রোটেশন ফিক্সার, এইগুলো কিন্তু উল্টো প্যাচে দেওয়ার কারণ হলো এই যে এরা যত ঘুরবে তত টাইট হবে। কারণ সোজা প্যাচে যদি এগুলো লাগানো হতো তাহলে কিন্তু ব্লেন্ডার ঘুরলেই কিন্তু রোটেশন ফিক্সার খুলে যেত। এই দেখুন উল্টো প্যাচে কিন্তু লেগে গেল, এবং ফ্যান ঘুরলেই কিন্তু ফ্যানের জামনাট খুলে যেত। এই জন্য কিন্তু এই নাটগুলো কিন্তু আপনার উল্টো প্যাচে দেওয়া হয়, যে প্রোডাক্ট যখন যে ঘুরবে তখন টাইট হয়ে যাবে। তো দেখুন আমরা প্রথমে কিন্তু ওপরের যে মোটা গ্যাসকেটটি ওপরে লাগিয়ে নিলাম, এখন কিন্তু আমরা নিচে আরেকটি গ্যাসকেট আছে সেটিও দিয়ে নেব। তারপরে রোটেশন ফিক্সারটি সুন্দরভাবে উল্টো প্যাচে লাগাবো। দেখুন ডাইনে প্যাচ দিলে কিন্তু লাগবে না, বামে দেখে নিন, এই বামে প্যাচ দিয়ে কিন্তু আমাদের এই রোটেশন ফিক্সারটি লাগাতে হবে। দেখুন টাইট হয়ে গেছে, আপনাকে বেশি কষ্ট করে টাইট দেওয়া লাগবে না, যখন ব্লেন্ডারে ঘুরবে তখন কিন্তু অটোমেটিক টাইট হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আপনার এই যে রোটেশন ফিক্সারের নাট কিন্তু ড্যামেজ হয়ে যায়, তখন আপনারা 20 টাকা দিয়ে বাজার থেকে একটা কিনে নিয়ে এসে নিজেরাই এভাবে লাগিয়ে নেবেন।